এই মুহূর্তের বড় খবর, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে। যে আবেদন শুভেন্দু অধিকারী করেছিলেন কলকাতা হাইকোর্টে, অর্থাৎ সেই আবেদনে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। অতনু হালদার আমাদের প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। অতনু, তার মানে যে আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছিলেন সেই আবেদনে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ দেখো, একবারই তাই। এই মুহূর্তে যেটা কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিল তাতে বলা হচ্ছে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হলো। তুমি জানো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মুর্শিদাবাদের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারস্থ হয়েছিলেন যাতে আদালত এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেয়, এবং এরপরই প্রধান বিচারপতির তরফ থেকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দেওয়া হয় আজই এই মামলার শুনানি করে যেন তিনি রায়দান করেন, এবং সেই মতো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শুরু করে, এবং সেখানে রাজ্যের পক্ষ থেকে এবং শুভেন্দু অধিকারীর আইনজীবীদের পক্ষ থেকে সওয়াল জবাব চলে, এবং সেই সওয়াল জবাব এই মুহূর্তে শেষ হওয়ার পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল যে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। শান্তি রক্ষায় সেখানে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে কাজ করবে। তার কারণ বিচারপতি সৌমেন সেন মনে করছেন যে এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। তার কারণ এখানে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ নিতে হবে, এটা বিচারপতি সৌমেন সেন নির্দেশ দিয়েছেন, এবং বলেছেন মুর্শিদাবাদে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল লক্ষ্য, এবং সেই কারণেই তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। এবং যদি অন্যত্র এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রেও রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারবে। অর্থাৎ এই যে মুর্শিদাবাদের যে ঘটনা, তুমি জানো যে ওয়াকফ আইনের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি, যে অশান্তির পরিস্থিতি, এই পরিস্থিতি যদি রাজ্যের অন্য কোথাও হয় মুর্শিদাবাদের পাশাপাশি, কারণ তুমি জানো যে অন্যান্য জায়গাতেও মাঝে মধ্যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে পুলিশ বা রাজ্য চাইলে পরে সেই ক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার জন্যে রাজ্য আবেদন জানাতে পারবে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যদি কেন্দ্রীয় বাহিনীর কোথাও প্রয়োজন হয় তাহলে পরে কেন্দ্রীয় বাহিনী ডাকতে পারবে রাজ্য, এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে সেই মতোই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ আজকে কলকাতা হাইকোর্ট দিল। তুমি জানো যে এই মামলার আজকে যখন শুনানি শুরু হয় সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার আইনজীবী বলেন যে যেখানে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলছেন যে এই অশান্তি সরিয়ে দেওয়া হবে, সেখানে তো এখানে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের তরফ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়, সেখানে 7 কোম্পানি মুর্শিদাবাদে 7 কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবীর আজকে আদালতে যেটা অভিযোগ ছিল যে বিএসএফ ডাকা হয়েছিল কিন্তু জেলা শাসক তাদের কাজ করতে দিচ্ছেন না, এই অভিযোগ আজকে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে করেছেন। ফলে এর পাশাপাশি আমি তোমাকে বলছি যে আজকে যে সওয়াল জবাব হয় সেখানে বলা হয় যে বিচারপতি সৌমেন সেন জানতে চান যে তারা এখন কি চান, এবং তাতে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হয় যে সিআরপিএফ মোতায়েন করা হোক, মানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এবং রাস্তায় রাস্তায় যে প্রতিবাদ আন্দোলন চলছে এটা বন্ধ করা হোক। কারণ এতে বিচারপতি সৌমেন সেন জানতে চান যে কোন কোন জেলা তারা স্পর্শকাতর বলে মনে করছেন, এবং শুভেন্দু অধিকারী আইনজীবী তখন বলেন যে সাধারণভাবে সেটা আমরা এবং পুলিশ মানে সাধারণভাবে সেটা পুলিশও জানে যে কোন কোন জেলা। আমতলা থানা এলাকায় কালকে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অশান্তি শুরু হয়, এই অভিযোগ আজকে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে করেন, এবং তাতে রাজ্যের যেটা জবাব ছিল যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মোট 138 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এডিজি পদমর্যাদার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন বলে রাজ্যের তরফ থেকে দাবি করা হয়। এখন বিচারপতি তাতে বলেন যে এখন যদি সাহায্য করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয় তাহলে পরে রাজ্যের কি মতামত, এবং তাতে বিচারপতি আরও বলেন যে ভোট পরবর্তী সন্ত্রাস সহ একাধিক ক্ষেত্রে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়ের জন্য এই নির্দেশ দিলে রাজ্যের সুবিধা হবে বলেই বিচারপতি সেন তিনি মন্তব্য করেন, এবং তাতে রাজ্য বলে যে আমাদের আধিকারিকরা অদক্ষ নন, তারা দক্ষ হাতে সামলাচ্ছেন, এবং বিচারপতি বলেন নির্দিষ্ট কাউকে রক্ষা করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা সামগ্রিকভাবে মানুষকে নিরাপত্তা দিতে চাই,
এটাই ছিল বিচারপতি সেনের মন্তব্য। এবং রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে ডিজি ঘটনাস্থলে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এরপর আমি তোমাকে বলছি, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেন। সব পক্ষে সওয়াল জবাব শোনার পর বিচারপতি সৌমেন সেন তিনি মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিলেন এবং বললেন শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে সেখানে একসঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবং এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। এই ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। শান্তি এবং আমি একবার তোমাকে থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে খবর পাচ্ছি শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন সরাসরি। It's a slap to the Mamata government.